হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন কোথেকে? এই যে সংস্কার ব্যাপারটা, এটা কি মানুষকে বাদ দিয়ে হবে? সংস্কার তো করবেন মানুষের, দেশের প্রতিষ্ঠানগুলো, তাই না? তো সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষ কিভাবে দেখতে চায় সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল, আমি এটা মনে করি, যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া, সেই প্রস্তাবগুলো নিয়ে তারা যারা এক্সপার্টস আছেন, এরা অত্যন্ত ভালো সিলেকশন হয়েছে আমি বলবো, যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে এইগুলো নিয়ে তাদের ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ, প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। নির্দিষ্ট সময় বললেই নি, বলবো না, বলা উচিত না, কারণ এটা তো আপনার কাজের ব্যাপার। তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই। হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন কোথেকে? হাউ দেন দ্য গভর্নমেন্ট আপনার বহু জায়গাতে মূল জায়গাগুলো নিয়ে বসে আছে। আমার এখানে বিপ্লব না করলে পরিবর্তনে হয় না, পরিবর্তনই হয় না যতক্ষণ পর্যন্ত গাড়ি ধাক্কা না দিবেন, যাবে না। কারণ আমার প্রতিষ্ঠান নাই, ইনস্টিটিউশন নাই, কালচার নাই। ওই কালচারটা তৈরি করেন, দেখবেন আপনার দেশ দাঁড়িয়ে যাবে। আমি খুব আশাবাদী যে আমাদের ছেলেরা যারা এখন আপনার কাজ করছে, বিভিন্ন এসছে, আমাদেরকে তাদের উপর ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। এদের মধ্যে কিছু কিছু দুইজনের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, দে আর ভেরি ব্রিলিয়ান্ট, কিন্তু ওই তো একটু বাস্তবতার সঙ্গে সম্পর্ক তো একটু কম, স্বাভাবিক হবে। এদেশের মানুষ এটা তো ভিন্ন, এটা একটু একটু এটাকে আপনি যদি এখন ইউরোপ আমেরিকার মতো দেখতে চান তাহলে আবার হবে না। আপনি যদি চীনের মতো করে দেখতে চান তাহলেও কিন্তু হবে না। এটাকে বাংলাদেশের মতো করে দেখতে হবে। আমরা পারি না এমন কাজটা নাই। যদি 5 তারিখে ছেলে মেয়েরা আপনারা ওইভাবে করতে পারে, তো কেন আমাদের যারা দায়িত্বে আছেন তারা কেন পারবেন না? আমরাই বা তাকে সহযোগিতা করে সেভাবে তাকে সফল করে দেবো না কেন? আমি কখনোই নেগেটিভ চিন্তা করি না। আমি সবসময় মনে হয় যে আমাদের পারতে হবে, না পারলে কী হবে? পারতেই তো হবে।